আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কত কত নম্বর প্যাসেজ? 11 নম্বর থেকে। আচ্ছা, হাজেরা খাতুন পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাঈদ, ইয়া রাশিদু, হে রাশিদ, মাল ফারকু বাইনাল উসরাতিল কাবীরাতি ওয়া উসরাতিস সাগীরাতি। মাল ফারকু, পার্থক্য কি? বাইনাল উসরাতিল কাবীরাতি, বড় পরিবারের মাঝে, ও উসরাতিস সাগীরাতি, এবং ছোট পরিবার। ছোট এবং বড় পরিবারের মাঝে পার্থক্য কি? খালিদ, ফিল উসরাতিল কাবীরাতি আফরাদুন কাসীরাতুন, বড় পরিবারের সদস্য সংখ্যা অনেক। মাসালান, আল আজওয়াজু, আল জাওজাতু, আল ইবনু, আল বিনতু, আল আম্মু, আল জাদ্দু, আল জাদ্দাতু। আল আজওয়াজু স্বামী, আল জাওজাতু স্ত্রী, আল ইবনু পুত্র, আল বিনতু কন্যা, আল আম্মু চাচা, আল জাদ্দু দাদা, আল জাদ্দাতু দাদি। ফিল উসরাতি সগীরাতি আফরাতুন কলিলাতুন, ছোট পরিবারের সদস্য সংখ্যা কম। মাসালান, আজ-জাওজু স্বামী, আজ-জাওজাতু স্ত্রী, আল ইবনু পুত্র, আল বিনতু কন্যা। সাইদান, হাল কাসুরা আদাদুল উসরাতি সগীরাতি, ছোট পরিবারের সদস্য সংখ্যা কি কম? খালিদ, নাম। কাসুরা আদাদুহা, হ্যাঁ, তার সংখ্যা কম। খাসাতান তাজিদুল উসরাতা সগীরাতা ফিল মাদিনাতি, খাসাতান বিশেষ করে তাজিদু উসরাতা সগীরাতা ছোট পরিবার পাওয়া যায় ফিল মাদিনাতি শহরে। সাইদ, মা আসবাবুহু, তার কারণ কি? খালিদ, আসবাবুহু কাসিরাতুন, তার অনেক কারণ। মিন আসবাবিহা, কারণগুলোর মধ্যে থেকে। দুউফুল আলাকাতি, সম্পর্কের দুর্বলতা। বাইনা আফরাদিল উসরাতি, পরিবারের সদস্যদের মাঝে। কাইফা ইয়াহদুসু জালিকা, এটা কিভাবে ঘটে? খালিদ, আল আবু ইয়ামকুসু, বাবা অবস্থান করে, মজামাল ওয়াক্তি, অধিকাংশ সময়, ফি মাকানিল আমালি, কাজের স্থানে। ওয়া ইয়াখরুজু সাবাহান, সে সকালে বের হয়। ওয়া আতফালুহু, তার শিশুরা নাইমুনা, তখন ঘুমিয়ে থাকে। নাইমুনা, ঘুমন্ত অবস্থায়। ফি যালিকাল ওয়াক্তি, ওই সময় শিশুরা ঘুমিয়ে থাকে। লা ইয়ারাল আতফাল, শিশুরা দেখে না। ওয়ালিদাহুম, তার বাবাকে, ফি সাবাহি, সকালে। ইনদামা, যখন, ইয়ারজিউ মিনাল আমালি, কাজ থেকে ফিরে, ইয়াজিদুল ওয়ালিদু, বাবা পায়, আতফালাহু, তার শিশুকে, ওয়াহুম নাইমুনা, তখন তারা ঘুমন্ত। হাকাদা,
দাওফাতিল আলাকা, এভাবেই সম্পর্কের দুর্বলতা তৈরি হয়। হাল হুনাকা সাবাবুন আখারু ফি দাওফিল আলাকাতি, আর সম্পর্কের দুর্বলতা কি অন্য অন্য সব কারণ, আরো আরো কি কোনো কারণ আছে, বা অন্য কোনো কারণ আছে কি? খালিদ, নাম। তামালো বাজন নিসাই, তামালো কাজ করে বাজন নিসা, কিছু মহিলা, খারিজাল বাইতি, বাড়ির বাহিরে। হিয়া তুবাদিরু, সে চলে যায়, বাইতাহা, তার বাড়ি থেকে, সাবাহ, সকাল। অতারজিও ইলাইহি, এবং বাড়িতে ফিরে, মাসান, সন্ধ্যা। ইন্দামা তারজিও, যখন সে ফিরে, ইলা বাইতিহা, তার বাড়িতে, তা শহর বিত্তাবি, সে ক্লান্তি অনুভব করে। ওয়াহিয়া লা তাজিদুল ওয়াক্তা, সে সময় পায় না, লে হাদিসিন, মাল আতফালে, শিশুদের সাথে কথা বলা। ওয়াজাউজিহা, তার স্বামীর সাথে, স্বামী এবং শিশুদের সাথে কথা বলার সে সময় পায় না। এই উমরিল ওসরাতি, এবং পরিবারের বিভিন্ন বিষয়ে। হাকাদা দোফা দোফাতিল আলাকাত, এভাবেই সম্পর্কের দুর্বলতা তৈরি হয়। সাইদ আফহামুল আন, এখন বুঝেছি। আলাকাতু বাইনা আফরাদিল উসরাতি মুহিম্মাতুন, সম্পর্ক, পরিবারের সদস্যদের মাঝে সম্পর্কটা মুহিম্মাতুন, গুরুত্বপূর্ণ। তানশাউল মাহাব্বাতু, তানশাউ, বেড়ে ওঠে, মহাব্বত, ভালোবাসা, ফি কুলুবিল আতফাল, শিশুদের অন্তরে, বিত্তার বিয়াতি হাসানাতি, মানে সৎভাবে লালন পালনের ব্যাপারে। হাজহি মুনাকাশাতুন জাহিদাতুন, মুনাকাশাতুন, আলোচনা আলোচনা। হাজি মুনাকাশাতুন জাহিদাতুন, ইহা খুব মানে খুব সুন্দর আলোচনা। শুকরান লাকা, ধন্যবাদ তোমাকে, ইয়া খালিদ, হে খালিদ, আলা হাদিহি মুনাকাশাতি, মুনাকাশাতি, এই আলোচনার জন্য। এরপরে মিসবাহুল আবিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, হ্যাঁ, পড়েন। ফাতিমাতুন তালিবাতুন তাদরুসু ফিল জামিয়াতি ওয়া তা'মালু ফি আহাদি মাসানি'আল মালাবিসি। ফাতেমা একজন ছাত্রী, সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং আহ, একটি পোশাক কারখানায় কাজ করে। তাযহাবু ইলাল কুল্লিয়াতি বিল হাফিলা, সে তার অনুষদে যায় বাস দ্বারা। তাবদাউ দিরাসাতা ফিল কুল্লিয়াতি হ্যাঁ, সাআতি সামিনাতি। আবদাউ تبدأ الدراسة في الكلية الساعة الثامنة صباحا. তার কুলিয়াতি, পাঠ আবার পড়েন, শুরু আবার পড়েন। تبدأ الدراسة في الكلية الساعة الثامنة صباحا. আবার ঠিক, এই যে না বুঝে পড়তেছেন এটা বোঝাইতেছে, মুখস্থ পড়তেছেন। সাআতা, সামি নাতি কেন পড়ছেন, বুঝতে তো? الساعة الثامنة صباحا. তার পাঠ, তার অনুষদে তার ক্লাস শুরু হয় সকাল 8টায়। ওয়াতাংতাহি الساعة الثانية بعد الظهر, এবং শেষ হয় দুইটায় জোহরের পর। তানাওয়ালু ফাতিমাতুল গদা ফি মাতআমিল কুল্লিয়াতি। ফাতেমা তার দুপুরের খাবার গ্রহণ করে অনুষদের হোটেলে। বাদাল গদাই তাযহাবু ইলাল মাসনাই বিল কিতারি। আহ, দুপুরের খাবারের পর সে তার কারখানায় যায় ট্রেন দ্বারা। ইয়াবদাউ আমালুহা ফিল মাসনাই সাআতা রাবিআতা মাসাআন ওয়া ইয়ানতাহি সাআতা সামিনাতা লাইলান। তার কারখানায় তার কাজ শুরু হয় সন্ধ্যা আহ, 4টায় এবং শেষ হয় রাত 8টায়। ফিল উসবুহিল মাদি, গত সপ্তাহে, উগমিয়া আলা ফাতিমাতু ফিল জামিআতে। ফাতিমা অজ্ঞান হয়ে যায় তার বিশ্ববিদ্যালয়ে। আখরাজাত সাদিকাতুহা ইলা ইল মুস্তাশফা, তার বান্ধবীরা তাকে হসপিটালে নিয়ে যায়। হিনামা আফাকাত ফাতিমাতু ওয়াজাদাত নাফসাহা ফি গুরফাতিল ফাসহি মা'a তাবিবাতি। যখন ফাতেমার জ্ঞান ফিরে, তো সে নিজেকে ডাক্তারের সাথে ল্যাবে পায়। হাদরা ওয়ালিদু ফাতিমাতা ওয়া ওয়ালিদাতুহা ইলাল মুস্তাশফা। ফাতেমার বাবা এবং মা হসপিটালে উপস্থিত হয়। ক্বাবালা ওয়ালিদুহা তাবিবাল আকবার।
তার পিতা বড় ডাক্তারের সাথে সাক্ষাৎ করে। অরাআ যালিকা তাবিবু তাকরীর তিব্বি, ডাক্তার ওই ডাক্তার মেডিকেল রিপোর্ট পড়ে এবং অকাল আলী ওয়ালিদি এবং তার পিতাকে বলে, ফাতিমা তু বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফাতিমা ভালো আছে। লাকিন নাহা তাহতাজু ইলা রাহাতি, কিন্তু সে তার বিশ্রামের প্রয়োজন। ইয়াতাআমালু ওয়া তাদরুসু মাআন ওয়ালা তাজিদু ফুরসাতান লিল ইসতিরাহা, সে আহ, কাজ করে এবং সে পড়ে এবং কাজ করে একসাথে এবং বিশ্রামের সুযোগ পায় না। ইয়াজিবু আলাইহা আন তারতাহা, তার উপর কর্তব্য বিশ্রাম নেওয়া। ওয়াজিবু আলাইহা আন তানাওয়ালা তুআমান জাইয়িদান, এবং তার কর্তব্য ভালো খাবার গ্রহণ করা। আচ্ছা, এরপর পড়েন নূর হোসেন নিজামী। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইমরাআতুন মাসউলাতুন আন আইলাতিহা, একজন দায়িত্বশীল মহিলা তার পরিবারের সম্পর্কে। ফাতেমাতুন ইমরাআতুন নাশীতাতুন, ফাতেমা একজন পরিশ্রমী মহিলা। মাতা জাওজুহা, তার স্বামী মৃত্যুবরণ করেছে। কবলা সালাত কবলা সালাসি সানাওয়াতিন, 3 বছর পূর্বে। ওয়াতারাকা লাহা সালাসু আওলাদিন ওয়া হ্যাঁ, আরবা'a বানাতিন। আবার ওয়াতারাকা লাহা হুম সালাসাতু আওলাদিন, সালাসাতু কেন? সালাসাতা আউলাদিন, সালাসাতা আওলাদিন ওয়া মাফুলে বিহি। আরবা'a, জি, তার 3 ছেলে এবং 4 মেয়ে তাকে ছেড়ে দিয়েছে। ওয়াতারাকা লাহা মালান কলিলান, এবং তার জন্য কিছু সম্পদ রেখে গেছে। ইনতাহা, শেষ হয়েছে। যালিকাল মালু, ওই সম্পদ। বাদা শাহরাইনি, 2 মাস পরেই। ফাক্কারত ফাতেমাতু কাসীরান, ফাতেমা অনেক চিন্তা করলো। হিয়াল আনা, সে এখন। মাসউলাতুন, দায়িত্বশীল। আন আইলাতিন কাবীরাতিন, তার বড় পরিবার সম্পর্কে। ওয়াহিয়া লা তামলিকু শাইআন মিনাল মালি, তার কাছে কোনো টাকাই নেই। কাইফা তাইশু, কিভাবে বসবাস করবে। আইলাতুহা, তার পরিবার। মাদা তাকুলু, কি খাবে। ও মাদা তাশরাবু, এবং কি পান করবে। ও মাদা তালবাসু, এবং কি পরিধান করবে। তাযাক্কারাত ফাতেমাতু, ফাতেমা স্মরণ করলো। জাওজাহা, তার স্বামীকে। ও বাকাত, এবং কাঁদলো। ফিস সবাহি, সকালে। যাহাবাত ফাতেমাতু, ফাতেমা গেল। ইলা মাসনাইল মালাবিসি, একটি কাপড়ের কারখানায়। কবালাত, এবং সাক্ষাৎ করলো। মুদির অল মাসনাই, উম, কারখানার পরিচালকের সাথে। ওয়া আখবারতহু, এবং তাকে জানালো। বিমুশকিলাতিহা, তার সমস্যা সম্পর্কে। ওয়াতলাবাত মিনহু, এবং তার থেকে তালাশ করলো, চাইলো। আইয়ুসাইদাহা, তার ব্যাপারে সাহায্য। তলাবা মিনহাল মুদিরু, পরিচালক চাইলেন। আনতাহদুরা, যেন তিনি উপস্থিত হন। ইলাল মাসনাই, কারখানায়। গদান, আগামীকাল থেকে। লিতাসতালিমাল আমালা, কাজ বুঝে নেওয়ার জন্য। জাআত ফাতেমাতু, ফাতেমা আসলো। মুবাক্কিরান, সকাল সকাল। ইলাল মাসনাই, কারখানায়। অবাদাআত, এবং শুরু করলো। আমালাহা, তার কাজ। কানাত সাইদাতু কানাত সাইদাতু জিদ্দান, হ্যাঁ, উস্তাদ, সাইদাতু এখানে নাম না। কানা
তো সাইদাতু এখানে এটা কি নাম নাকি কেন কোনো নাম অর্থ হবে? আপনি ঘটনা পড়ে বুঝতেছেন না? তো নাম কেন হবে? ওটা উস্তাদ এটার অর্থটা কি? কি ব্যবস্থা, আপনি সাঈদার অর্থ জানেন না? সাঈদাতুনের অর্থ জানেন না? হ্যাঁ, চুপ করে আছেন কেন? উস্তাদ অর্থটা মনে নাই। সাঈদাতুনের অর্থ জানেন না? সাঈদুন সাঈদাতুনের অর্থ জানেন না? কি বলতেছেন? কত কতবার এই শব্দ গিয়েছে প্র্যাকটিসের মধ্যে। সৌভাগ্যবান বা খুশি, সুখী। কানাত সাইদাতু। কি যে বলতেছেন, মানে তাহলে বুঝতেছেনই না, মুখস্থ কানাত করে আসছেন। সাইদাতুন জিদ্দান। কানাত সাঈদাতু কেন পড়তেছেন? কানাতের এসএম কে? ফাতেমা। তো ফাতেমা কানাতের এসএম হলে তাহলে আপনি সাঈদাতু কেন পড়তেছেন? কানাত সাইদাতুন জিদ্দান। আজীব অবস্থা। কানার আমল বলেন তো। কানা কি আমল করে? কানার আমল বলেন। কানা তার ইসিম কে পেশ দেয়, খবরকে নসব দেয়। তো আপনি কি দিতেছেন? নিয়ম মুখস্থ করে রাখছে কিন্তু প্রয়োগ করতে পারতেছেন না। তো এখানে কানার এসএম কে? উস্তাদ ফাতেমা তো এখানে নাই শব্দটা। নূর হোসাইন, এমন ভাবে বলতেছেন যে এই ধরনের বাক্য এই 5-6 মাসে আপনি পড়ে আসেননি। এরকম বললে হয় বলেন? পুরো পুরো কোর্সের কষ্টই তো মাটি করে দিতেছেন। কানার এসএম কি মানে সবসময় প্রকাশ্যে থাকা শর্ত নাকি? অপ্রকাশ্যে থাকতে পারে না? এরকম পড়েন জি নাই? উস্তাদ। জি উস্তাদ। কানাত সাইদাতা আবার জিদ্দান। কানাত। সাইদাতা। একটা জিনিস নিয়ে কতবার আপনাকে ইয়ে করতে হচ্ছে? সাই দাতা কেন পড়তেছেন? এটা কি নাম? আপনি সাই দাতা কেন পড়ছেন? এক জবর দিচ্ছেন কেন? আচ্ছা, সাইদাতান। ও আল্লাহ। কানাত সাইদাতান জিদ্দান। হুম। তিনি অনেক সুখী। ফাহিয়াল আন তিনি এখন। সে অনেক আনন্দিত ছিল। সে অনেক আনন্দিত ছিল। ফাহিয়াল আনাত তিনি এখন তাস্তাতিউ সক্ষম, আন তুসাইদা সহযোগিতা করতে, হা ইলা তাহা তার পরিবারকে। ইস্তাতাআত তিনি সক্ষম, ইস্তাতাআত ফাতেমাতু ফাতেমা সক্ষম, আন তুআল্লিমা শিক্ষা দিতে, আওলা দাহা তার ছেলেদের। ফাকানা আহাদুহুম তবিবান তাদের একজন ছিল ডাক্তার, ওয়াসানি এবং দ্বিতীয় জন মুহান্দিসান ইঞ্জিনিয়ার, ওয়াসালিসু দাবিতন এবং তৃতীয় জন অফিসার। আচ্ছা, 14, 14, 15, 16 এই তিনটা পরে আসবেন। আচ্ছা, 11, 12, 13-তে কারো প্রশ্ন আছে কোনো? উস্তাদ
11 নম্বর সিনে একটা বাক্য ছিল হাকাযা দউফাত আল আলাকতু। এদিকে মা দিয়ে সিগা ব্যবহার করছে, কিন্তু আমরা অর্থটা তো করছিলাম মদরের মতো। আপনারা অর্থ করছেন কি? আমরা অর্থ করলাম যে এভাবে সম্পর্কগুলো দুর্বল হচ্ছে। দুর্বল হয়েছে, হয়েছে। আরো একটা হচ্ছে একদম 13 নম্বরটাতে একটা বাক্য ছিল ফাকানা আহাদুহুম তাবিবান। হুম। এটার অর্থ কিভাবে করবো স্যার? তাদের একজন ডাক্তার। এদিকে যে কানা ব্যবহার করলো। হ্যাঁ, ফাকান আহাদুহুম তাবিবান, তাদের একজন ডাক্তার হয়েছে। উম, আচ্ছা আচ্ছা। বা ছিল, এই অর্থ তুলতে পারেন, সমস্যা নেই। ওস্তাদ, এইরকম কি হয় না যে এমনই হলো আহাদুহুম তবিবান, তাদের একজন ডাক্তার? এমনই হলো কিভাবে আনবেন? এমনই হলো তো নাই। উস্তাজ কানাকে এখানে সরর অর্থ দিবে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আজকে কত থেকে পড়াতেছেন নবীন? 8, আট 9, নয় 10, দশ 403 পৃষ্ঠা থেকে শুরু। আচ্ছা, নাসুহা চৌধুরী পড়েন। সালামু আলাইকুম। রব্বি আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক। ওয়া আরাফা ইব্রাহিমু আন্নাল্লাহা রাব্বাহু, ইব্রাহিম জানতো আল্লাহ তার হ্যাঁ, কি প্রতিপালক। বললেন? আবার পড়েন। ওয়া আরাফা ইব্রাহিমু আন্নাল্লাহা রব্বুহু। হ্যাঁ, আন্নাল্লাহা। রব্বুহু কেন? আন্নাল্লাহা। বলেন বলেন, এর স্বাভাবিক একটা বিষয় নিয়ে এতক্ষণ সময় নষ্ট করলে হবে নাকি? নাসুহা, জি, চুপ কেন? এটা ইন্না এর খবর। হ্যাঁ, তো ইন্নার খবর কি হয়?
ইনার খবর পেশ যুক্ত হয়। পেশ যুক্ত হইলে তাহলে আপনি দুইবার কেন পড়লেন, জবর দিলেন কেন দুইবার? সরি। ওয়ারাফা ইব্রাহিমু আন্নাল্লাহা রব্বুহু, ইব্রাহিম জানতো আল্লাহ তার প্রতিপালক। লিআন্নাল্লাহা হাইয়ুন, কেননা আল্লাহ চিরঞ্জীব। লা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করবে না। ওয়া আন্নাল্লাহা বাকিন, লা ইয়াগিবু, আল্লাহ আল্লাহ চিরস্থায়ী, তিনি অদৃশ্য হবেন না। ওয়া আন্নাল্লাহা কাউইয়্যুন, নিশ্চয় আল্লাহ শক্তিধর। লা ইয়াগলিবুহু শাইউন, কোনো কিছু তাকে পরাজিত করবে না। ওয়া আরাফা ইব্রাহিমু, ইব্রাহিম জানতো আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রব্বুল কাউকাবি, তারকাদের প্রতিপালক। ওয়া আন্নাল্লাহা রব্বুল কমারি, আল্লাহ চাঁদের প্রতিপালক। ওয়া আন্নাল্লাহা রব্বুশ শামসি, আল্লাহ সূর্যের প্রতিপালক। ওয়া আন্নাল্লাহা রব্বুল আলামিনা, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ ইব্রাহিমকে সৎপথ দেখিয়েছেন। ওয়া জাআলাহু, তাকে বানিয়েছেন নাবিয়ান, নবী, ওয়া খলিলান, এবং বন্ধু। ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ ইব্রাহিমকে আদেশ করেছেন আইয়াদউ কওমাহু, তার কওমকে আহ্বান আনিয়া করতে। দৌ পড়তেছেন কেন? আন আছে দেখছেন? আইয়াদউ, আনিয়া দৌ, আন কি করে? আনের কাজ কি? ইয়াদাউ, ইয়াদাউ, জবর দেওয়া। কি ইয়াদাউ? ইয়াদাউ করতেছে। আনের কাজটা বলেন আমাকে, আনের নাম কি? আন এটা কি? এটা হচ্ছে হরফুন নাসিবা, হরফুন নাসিবা কি করে? হরফুন নাসিবার কাজ কি? নসব দেয়। কাকে নসব দেয়? এই কথা বলে কে? মাঝখান দিয়ে কথা বলে কে? ফেলে মুতারেকে নসব দেয়। তা আপনি নসব দিচ্ছেন? কথা বলে না। ইয়াদাউ, ইয়াদাউয়া, আইয়াদাউয়া, আইয়াদাউয়া কওমাহু, তার কওমকে আহ্বান করতে। ওয়ায়ামনাউহুম, তাদেরকে নিষেধ আবার করতে। আয়াম নাও মিন, করতেছে। আন দেখছেন? আন দেখছেন? আগে যে আন আছে, হরফে আতফ ও দেখতেছেন না? জি, ওয়ায়ামনাউহুম, হুম। ওয়ায়ামনাউহুম মিন ইবাদাতিল আসনামি, এবং মূর্তি পূজা থেকে নিষেধ করতে। আচ্ছা, এরপরে সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়া দাআ ইব্রাহিমু কওমাহু ইলাল্লাহি, ইব্রাহিম তার কওমকে আল্লাহর দিকে ডাকলেন। ওয়া মানাআহুম মিন ইবাদাতিল আসনামি, এবং মূর্তি পূজা করতে তাদেরকে নিষেধ করলেন। ক্বালা ইব্রাহিমু লিকওমিহি, ইব্রাহিম তার কওমকে বলল, মা তা'বুদুনা, তোমরা কি ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান, আমরা মূর্তিদের ইবাদত, তারা বলল আমরা মূর্তিদের ইবাদত করি। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউনা, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউনা, তোমরা যখন ডাকো তারা কি শোনে? তারা কি তোমাদের শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুনা, অথবা তোমাদেরকে সাহায্য করে বা কোনো ক্ষতি করে? ক্বালু, তারা বলল, বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুনা, তারা বলল আমরা পাই আবা আনা কাযালিকা ইয়াফআলুনা, এভাবে আবা আনা ওয়াজাদনা আবা আনা, আচ্ছা, আমরা আমাদের বাবাদেরকে এভাবে করতে পেয়েছি। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, ফাআনা লা আ'বুদু হাযিহিল আসনামা, ইব্রাহিম বলল আমি এই মূর্তিদের ইবাদত করি না। বাল আনা আদুউন লিহাযাল আসনামি,
বরং আমি এই মূর্তিদের শত্রু। আনা আবদু রব্বিল আলামিন, আমি সারা বিশ্বের রবের ইবাদত করি। আল্লাযী খলাকনি ফাহুয়া ইয়াহদিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, এবং যিনি আমাকে খাওয়ান এবং পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করেন। ওস্তাদ একটু উপরে নিলে ভালো হয়। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে জীবন দেন এবং যিনি আমাকে মৃত্যু দেন এবং অতঃপর বাঁচিয়ে তোলেন। ওয়া ইন্নাল আসলামা লা তাখলুকু ওয়ালা তাহদির, এই মূর্তিগুলো সৃষ্টি করে না, পথ দেখায় না। ওয়া ইন্নাহা লা তাতআমু আহাদান ওয়ালা তাসকি, তারা কাউকে খাওয়ায় না, পান করায় না। ওয়া ইযা মারিদু আহাদুন ফাহিয়া লা তাশফি, যখন কেউ অসুস্থ হয় তারা তাদেরকে সুস্থ করে না। ইন্নাহা লা তুমিতু আহাদান ওয়ালা তুহয়ি, নিশ্চয়ই তারা কাউকে মৃত্যু দেয় না এবং জীবিত করে না। আচ্ছা, এরপরে পড়েন আফরা আল জারি। أمام الملك, বাদশার সামনে। কানা ফিল মাদিনাতি, শহরে ছিল মালিকুন কাবীরুন জিদ্দান, অনেক বড় একজন বাদশা। ওয়া যালিমুন জিদ্দান, এবং খুবই অত্যাচারী। ওয়া কানা নাসু ইয়াসজুদুনা লিল মালিকি, মানুষেরা এই বাদশার সিজদা করত। ওয়া সামিআ আল মালিকু, বাদশা শুনলো, আন্না ইব্রাহিমা, যে ইব্রাহিম, ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন, এবং অন্য কাউকে সিজদা করে না। ফাগাদিবাল মালিকু, বাদশা রাগান্বিত হলো। ওয়া তালাবা ইব্রাহিমা, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজলো। ওয়াজা ইব্রাহিমু, ইব্রাহিম আসলো। ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান, এবং ইব্রাহিম কাউকে ভয় করতো না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ক্বালাল মালিকু, বাদশা বলল, মান রব্বুকা ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম বলল, রব্বি আল্লাহু, আমার প্রতিপালক আল্লাহ। ক্বালাল মালিকু, মালিক বলল, মানিল্লাহু ইয়া ইব্রাহিমু, আল্লাহ কে হে ইব্রাহিম? ক্বালা ইব্রাহিমু আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বলল, জীবিত যিনি আমাকে জীবন দেন এবং মৃত্যু দান করেন। ক্বালাল মালিকু, বাদশা বলল, আনা উহয়ী ওয়া উমীতু, আমি জীবন দেই এবং মৃত্যু দেই। ওয়াদাআল মালিকু, এবং বাদশা ডাকলো রজুলান, একজন ব্যক্তিকে, ওয়াকাতালাহু, এবং তাকে হত্যা করলো। ওয়াদাআ রজুলান, এবং রজুলান আখর, অপর একটি ব্যক্তিকে ডাকলো, ওয়াতারাকাহু, এবং তাকে ছেড়ে দিল। ওয়াকালা, এবং বলল, আনা উহয়ী, আমি জীবন দেই, ওয়া উমীতু, এবং আমি মৃত্যু দেই। ফাকুলতু রাজুলান, ফাকুল কতালতু রাজুলান, আমি একজনকে হত্যা করেছি। ওয়া তারাকতু রাজুলান, এবং একজন লোককে ছেড়ে দিয়েছি। ওয়া কানাল মালিকু, মালিকটি ছিল বালিদান জিদ্দান, খুবই বোকা। ওয়া কাযালিকা কুল্লু মুশরিকিন, এরূপভাবে প্রত্যেক মুশরিকি। ওয়া আরাদা ইব্রাহিমু, ইব্রাহিম ওয়া আরাদা ইব্রাহিমু, ইব্রাহিম চাইলো, আইয়ুফহিমা, বোঝাতে, আল মালিকা, ইব্রাহিম বাদশাকে বোঝাতে চাইলো, ওয়ায়ুফহিমা কওমাহু, এবং তার সম্প্রদায়কে বোঝাতে চাইলো। ফাকালা ইব্রাহিমু লিল মালিকি, ইব্রাহিম বাদশাকে বলল, ফাইন্নাল্লাহা, অতঃপর নিশ্চয় আল্লাহ, ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি, সূর্যকে আহ নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন। ফাতি বিহা মিনাল মাগরিবি, সুতরাং আপনি এটাকে পশ্চিম থেকে নিয়ে আসুন। ফাতাহাইয়ারাল মালিকু,
বাদশাহ হতভম্ব হয়ে গেল, ওয়াসাকাতা এবং চুপ হয়ে গেল, ওয়াখাজিলাল মালিকু এবং লজ্জাবোধ করলো বাদশাহ, ওয়ামা ওয়াজাদা জওয়াবান এবং কোনো জবাব পেল না। আচ্ছা, 8, 9, 10 এখানে কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। এই যে আল্লাহি খলাকানি ফাহুয়া ইয়াহদিনি, আবার ব্র্যাকেটে ফাহুয়া ইয়াহদিনি এভাবে লিখছে, নুনটাকে বিলুপ্ত করছে, এটা আচ্ছা, কি বোঝাইতে চাচ্ছে? মানে মূলত বাক্যটা এরকম, ঠিক আছে? ইয়াহদিনি, নুনের সাথে ইয়া আছে, ঠিক আছে? কিন্তু কোরআনের জি লিপি জি। হচ্ছে ইয়া আসলে থাকবে না, এটা হচ্ছে কোরআনের লিপি, বুঝতে পারছেন? আপনারা কিন্তু আবার এভাবে লিখতে পারবেন না, এটা শুধুমাত্র কোরআনের জন্য, বুঝতে পারছেন? কোরআনে এরকম মানে শব্দকে ইয়াহদিনি কোরআনে ইয়া যেভাবে লেখা আছে এটা ইয়াকে ফেলে দেওয়া হয়, ঠিক আছে? কোরআনের লিপি অনুযায়ী ইয়াকে ফেলে দেওয়া হয় আর নুনে জের রাখা হয়, এটা বোঝাতে যে এখানে একটা ইয়া ছিল, ঠিক আছে? ওয়াকফ তো হবে এভাবে, ফাহুয়া ইয়াহদিন, ঠিক আছে? ফাহুয়া ইয়াশফিন। আমরা আমাদের লেখায় হচ্ছে এটা ফলো করব, এটা হচ্ছে আরবি লেখার, স্বাভাবিক আরবি লেখার নিয়ম, আর এটা হচ্ছে কোরআনের লিপি। যে আমি কোরআনটা বের করে দেখলাম যেভাবে লেখা আছে, কিন্তু এটা বুঝতেছিলাম যে এটা ব্র্যাকেটের এটা কেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাজ, ইন্না আন্না দুইটা অর্থই তো নিশ্চয়, তাহলে আমরা কি ইন্নাল লহ বলতে পারবো, আন্নাল লহ বলতে পারবো কি? না, 8 নাম্বার যে ইন্না এবং আন্নার মাঝে পার্থক্য আছে ব্যবহারের দিক থেকে। স্বাভাবিক হচ্ছে ইন্না, এটা বাক্যের শুরুতে যখন আসে তখন ইন্না উচ্চারণ হয়, আর যদি বাক্যের মাঝে আসে তাহলে আন্না উচ্চারণ হবে। আরেকটা হচ্ছে আল কওলু, মাসদার থেকে যে কোনো ফেল যদি আসে আর এরপরে ইন্না হবে, ঠিক আছে? আর আল ইলমু, মাসদার থেকে যে কোনো ফেল আসে তারপরে আন্না হবে। না হবে। তো এরকম কিছু পার্থক্য আছে, আপনি যেখানে যে কোনো জায়গায় চাইলে ইন্না আন্না ব্যবহার করে ফেলতে পারবেন না। ইন্না এটা সবসময় নিশ্চয়ের অর্থ দেয়, কিন্তু আন্না না। আন্না কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার হয়, আমরা এটা কিন্তু ব্যবহার দেখে আসছি, ঠিক আছে? মানে দ্যাট এর অর্থ দেয়, দ্যাট, যে, যে এটার অর্থ দেয় আন্নাটা। তাহলে এখানে কি ইন্না পড়বো আমরা? ওয়া কোথায় ইন্নাল্লাহা, আট কোথায় নাম্বার 8 নাম্বার কিসাসুন নাবিয়্যিন, 8 নাম্বার। না, এখানে তো আন্না দেওয়াই আছে, দেখছেন? এগুলো ওই যে আগের কথার সাথে মিলিত, এই কারণে ও আরাফা ইব্রাহিমু আন্নাল্লাহ রব্বুহু লিআন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু ওয়া আন্নাল্লাহ বাকিন লা ইয়াগীবু। ওই আগের ওই আরাফার পর থেকে এগুলো সব সংযুক্ত, এই কারণে আন্না আন্না হয়ে আসছে। এরপরও তো ওস্তাদ যে ওই যে আলিফের উপরে হামজা আছে, হামজা থাকলে উপরে হামজা থাকলে তো আন্নাই হবে, হ্যাঁ, আর উপরে নিচে হামজা হামজা থাকলে তো থাকলে বোঝাই ইন্না যায় এটা হবে, আন্না। নিচে থাকলে ইন্না। জি উস্তাদ, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, সামনের ক্লাসে পড়ে আসবেন 11, 12, 13, ঠিক আছে? 11, 12, 13। শর্ত তো পড়ছেন সবাই, শর্ত যা যা পড়েছেন জি উস্তাদ। ভালো করে পড়ছেন নাকি কোনো মতে পড়ে চলে আসছেন? উস্তাদ, আমি ভালো করে পড়তে পারি নাই আজকে। কেন ভালো করে পড়েন নাই? এই বলছি না যে শেষ পর্যন্ত কোনো ধরনের অজুহাত দেখাবেন না, না করছি না গত ক্লাসে?
উস্তাদ, ঘুমিয়ে গেছিলাম, প্র্যাকটিস ক্লাস করতে যেও ঘুমিয়ে গেছিলাম, এই জন্য মানে এতটা বুঝি নাই। ঘুমায় থাকেন, ঘুমায় ঘুমায় জীবন পার করে দেন। আফরা শাহেদ পড়েন। আসসালামু আলাইকুম। ইন তাসমা কালামি, যদি তুমি আমার কথা শোনো, তানজাহ ফিল ইমতিহান, তাহলে তুমি পরীক্ষায় সফল হবে। মা ইয়াকসিব আহ, মা ইয়াকসিবিল মুমিনু, মুসলমান উপার্জন করে লিল্লাহি আল্লাহর জন্য, ফিদ দুনিয়া দুনিয়াতে। আম, যদি মা ইয়াকসিবিল মুমিনু লিল্লাহি ফিদ দুনিয়া, মুসলমান দুনিয়াতে আল্লাহর জন্য যা উপার্জন করে, ইয়াজিদ ইনদাল্লাহি, তারা তারা পাবে আল্লাহর কাছে, ফিল আখিরাতি, আখিরাতে, তারা তা আল্লাহর কাছে আখিরাতে পাবে। ইয়া খাদিজাতু, হে খাদিজা, ইন তাবাখতিল লাহমা, তুমি যদি গোশত রান্না করো, ফালা আকুলিল ফালা আকুল আল ইয়াউমা, খাবো তাহলে আমি আজ খাবো না। মান ইউশরিক বিল্লাহি, যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ইউআযিবুহু আম, আযাবান শাদীদান, আম, তাহলে তিনি তাকে কঠিন শাস্তি দিবে। ইন কুলতু শাইআন, যদি আম, আমি কিছু বলি, ক্বালা আবি, আহ, তাহলে আমার বাবা বলে, হাযা লাইসা সহিহান, ইহা সঠিক নয়। মান ইয়ামালু ফিল জামিআতি, যে বিশ্ববিদ্যালয়টিতে কাজ করে, ইয়াসকুনু ফি হাযাল হাই, সে এই যে না, এলাকায় বসবাস যে করে। না, এখানে হবে যারা যারা। যারা, sorry, মান ইয়ামালু ফিল জামিআতি, যারা এই বিশ্ববিদ্যালয়টিতে কাজ করে, ইয়াসকুনু ফি হাযাল হাই, তারা এই এলাকায় বসবাস করে। ইয়া আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলমানগণ, ইন তাশকুরু আল্লাহা, আ- যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, ইউনআমু আলাইকুম, আম, তাহলে তোমাদের উপর অনুগ্রহ করা হবে, নিয়ামাতান ওয়াফিরাতান, তাহলে তোমাদের উপর প্রচুর প্রচুর নিয়ামত অনুগ্রহ করা হবে। মা নাফআলু ফিস সিররি, আমরা আম, আমরা গোপনে যা করি, ইয়ালাম হুল্লাহ, আল্লাহ তা জানে। আম, ইন যাহাবাল মুআল্লিমু ইলাল লাওহাতি, যদি শিক্ষক বোর্ডের নিকট যায়, আসআলহু ফি হাদাল মাওদুই, তাহলে আমি তাহলে আমি এই বিষয়ে জিজ্ঞাসা করবো। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, মান ইয়াজলিম আলাইকা, কে তোমার উপর জুলুম করে, ইউখরিজুল মুদিরু, আম, পরিচালক তাকে বের করবে, মিনাল মাকতাবি, অফিস থেকে। ফাতিমাতু কাসীরান, যদি ফাতিমা অনেক পড়ে, উআতিহা জাইজাতান, তাহলে আমি তাকে একটি পুরস্কার দিব। মা তাফহামু ফিল ফসলি, উম, তোমরা যা বুঝেছো, আম, তোমরা ক্লাসে যা বুঝছো, লা নাফহামু, আমরা তা বুঝিনি। মান আতা আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করে, দখালাল জান্নাতে, সে জান্নাতে প্রবেশ করে করেছে করে। কিন্তু ক্রিমিন নাসা, যদি তুমি মানুষকে সম্মান করো, ক্রিম কান্নাসু আইদন, মানুষও তোমাকে সম্মান করবে। মান সালাকা তরিকান লিল ইলমি, যে ইলমের পথ অনুসরণ করে, সাহালাল্লাহু তরিকাহু, আল্লাহ সেই পথ সহজ করে দেন। ইয়া সাঈদাতু, হে সাঈদা, ইন তাদখুলি ফিল হাকিবাতি, যদি তুমি বাগানে প্রবেশ করো, ওয়াতালাবি ফিহি, এবং সেখানে খেলো, তাদরিবকে আল উম্মু, তাহলে মা তোমাকে প্রহার করবে। মান ইয়াকফুর বিল্লাহি, যে আল্লাহর সাথে অংশীদার শরীক করে, দখলা ফি জাহান্নামা, সে জাহান্নামে প্রবেশ করবে। ইন ফাল তুম ইন ফাল তুমিল খায়র, তুমি ভালো যদি তুমি ভালো কাজ করো, যদি যদি তুমি তোমরা ভালো করো, তোমরা সরি, ইন ফাল তোমার, তুমি যদি তোমরা ভালো কাজ করো, তাজিদু জাযাউহু ফিল আখিরাত, তাহলে তোমরা তার প্রতিদান পাবে আখিরাতে।
হুম। আচ্ছা, এরপরে না নাইম হোসেন পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদা তারকা খালিদুন হাদাল আমালা, আহ, যদি খালেদ এই কাজটি ছেড়ে দেয়, ফামাযা ইয়াফআলু বাদা যালিক, তাহলে সে পরে কি করবে? ইদা ওয়াজাদতু ওয়াক্তান, যখন আমি সময় পাবো, আকরাউ জারিদাতান আরাবিয়াতান, আমি আরবি পত্রিকা পড়বো। ইজা আল্লামাতিল মুআল্লিমাতু ফিদ দারসি, যখন শিক্ষিকা ক্লাসে পড়ান, সাকাত না, তখন আমরা চুপ থাকি। ইজা তাদখুলু ফিল গাবাতি, যখন তুমি বনে প্রবেশ করবে, ফালা তাযহাব ইলা যালিকাল মাকানি, তখন ওই ওই স্থানে যাবে না। ইয়া জয়নাবু, হে জয়নব, ইজা সবারতি ফিল মুসিবাতি, যদি তুমি বিপদে ধৈর্য ধরো, নাজাহতি ফিল হায়াতি, তুমি জীবনে সফল হবে। ইজা জাদালা সাফিহু মাআকা, ইজা জাদালা, যদি মূর্খ তোমার সাথে তর্ক করে, ফাসকুত, তখন তুমি চুপ থাকো। ইজা জাহাদতুম ফি সাবিলিল্লাহি, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করবে, ইউনাজ্জিলুল্লাহুর রাহমাতা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। ইদা নুরিদুন নাজাহা, যদি আমরা সফলতা চাই, নুহাউইলু কাসীরান, তাহলে অধিক চেষ্টা করব। ইজা তুবতা ইলাল্লাহি খালিসান, যদি তুমি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, ইয়াগফিরুকাল্লাহু, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ইজা হাওয়ালতি কাসীরান, যদি তুমি অধিক চেষ্টা করো, নাজাহতি ফি আমালিকি, তাহলে তুমি তোমার কাজে সফল হবে। আচ্ছা, এরপরে রাকিবুল হাসান পড়েন। السلام عليكم ورحمة الله. إذا يا سعيد، يا سعيد، إذا رأيت منكرا যদি তুমি কোনো অন্যায় খারাপ কাজ দেখো, তামনা হাসদা তাকাতে, তোমার সামর্থ্য অনুযায়ী বিরত থাকার চেষ্টা করো, নিষেধ করো। ইজা তলাবতুম দুনিয়া, যদি তুমি দুনিয়া তালাশ করো, তাকাতুমুল আখিরাহ, আখিরাত হারিয়ে ফেলবে। মান ইয়াদাউ মা আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক আল্লাহকে, ইয়াদখুলু ফিন্নার, সে জাহান্নামে প্রবেশ করবে। ইন তাখরুজ মিনাল মাদিনাতি আল-ইয়াওম মান যাহাবা মাআকা, যদি তুমি আজ শহর থেকে বের হও, তোমার সাথে কে যাবে? ইজা আমিলাল আবদু আমালান সালিহান ফাকাদ রাদিয়াল্লাহু আনহু, যদি বান্দা সৎ আমল করে, যখন বান্দা সৎ আমল করে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। মা তাফকুদ ফিদ দুনিয়া তাজিদ ফিল আখিরাহ, যা তুমি দুনিয়াতে হারাবে, আখিরাতে তা পাবে। ইজা শারিবতুল কাহওয়াতা সাবাহান, আমি যখন সকালে কফি পান করি, মা শারিবতু শাইয়া বাদাহু, এরপর আর চা পান করি না বা কুড়ি না।
ইযা আযনাবতুম ফাস্তাগফিরুল্লাহ লিহাযিহি যুনুব, যদি তোমরা গুনাহ করে ফেলো তাহলে আল্লাহ তাআলার কাছে এই গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। ঠিক করে মা পড়তেছেন তো? ফাকাদতুম ফিদ এখানে কি দুনিয়া। বলছে? গাজার পূর্বে ফা বসবে কি বসবে না, এটা ঠিক করে জি ঠিক জি করে জি। পড়তে বলছে। হ্যাঁ, ফাস্তাগফিরুল্লাহ লিহাযিহি যুনুব। মা ফাকাদতুম ফিদ দুনিয়া ফালা তাতলুবুহু মাররাতান সানিয়াতান। তোমরা দুনিয়াতে যা কিছু হারিয়েছো, হারাবে অথবা হারিয়েছো, ফালা তাতলুবুহু মাররাতান সানিয়াতান, এটাকে দ্বিতীয়বার আর তালাশ করবে না। মান আমারা নাসা বিল মুনকারে ইয়াগদাবুল্লাহু আলাইহি, যে মানুষকে অন্যায় কাজের আদেশ দেয় আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। ইদা জাআলাকাল্লাহু নি'মাতান, আহ, আল্লাহ তাআলা যখন তোমাকে নিয়ামত দান করেন, ফালা মানিআ লাহা, তার কোনো নিষেধকারী নেই, বাধা দানকারী নেই। ইদা তুহাজিরু ফি সাবিলিল্লাহি বিদ্দীন, যখন তুমি দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় যে সফর করবে, হিজরত করবে, আনতা মুহাজির, তাহলে তুমি মুহাজির হবে। আচ্ছা, এরপরে শাহিদুল ইসলাম পড়েন। উস্তাদ এই গ্যাপটা পড়বো? হ্যাঁ, এই গ্যাপটা তো পড়ি না এইভাবে উস্তাদ, কেন পড়েন ছেড়ে না কেন? গেছে। পড়েন না কেন? এটা বাদ দিয়ে সবগুলো পড়ছি উস্তাদ। হ্যাঁ, আমি যেটা ধরছি সেটা পড়েন নাই, বাকি সবগুলা পড়ছেন। কিভাবে বিশ্বাস করি বলেন? কেন এটা পড়লেন না বলেন? এটা কেন পড়লেন না? অল্প কয়টা পৃষ্ঠার লেকচার শিট, এখান থেকে আবার একটা বাদ দিয়ে দেন, দুইটা বাদ দিয়ে দেন, এটা হইলো নাকি? সোহাইব বিন আসাদ, যে এটা আমিও দেখিনি এটা, তবে কেন চেষ্টা করলে দেখেন? পারবো হয়তো। মানে অনুবাদ গুলোর দিকে বেশি ফোকাস করছি আর কি, মানে গ্রামার রুলস গুলো দেখে আমি অনুবাদ গুলোর দিকে বেশি ফোকাস করছি, অনুবাদ করতে পারতেছি কিনা। পড়েন। কি ব্যাপার, আপনারা লেকচার শিট পুরো পড়েন না কেন? হ্যাঁ, এই ছোট লেকচার শিট এখানে আবার বাদ দেন কেন আপনারা? এই অবস্থা কেন আপনাদের? কে পড়ছে এটা? এটা কে পড়ছে দেখি, হাত তোলেন তো, কে কে পড়ছে দেখি। 5 জন পড়ছে মাত্র। ঠিক আছে, আগামী পরীক্ষায় এই বাকি যারা আছে এদের থেকে -5 করা হবে, -5, যত নম্বর পাবেন তার থেকে -5 করা হবে। এই 5 জনের নাম আমি দেখে রাখলাম। আচ্ছা, তামান্না পড়েন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ইন তাযহাব ইন তাযহাব ইলাল ক্বরিয়াতি, যদি তুমি গ্রামে যাও, আযহাব মাআকা, আমি তোমার সাথে যাব। ইযা আরসালতা রিসালাতান, যদি তুমি আমাকে একটি চিঠি পাঠাও, আজিদু রিসালাতাকা, তাহলে আমি তোমার চিঠিটি পাবো। মা তা'মালু ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যা করো, আহ তাজিদ জাযাআহু ফিল আখিরাহ, এটার প্রতিদান তোমরা আখিরাতে পাবে। তুমি তাজিদু জাযাআন ফিল আখিরাহ, এটার প্রতিদান তোমরা আখিরাতে পাবে। ইযা তুরিদু সিহাতা, যদি তুমি সুস্থতা চাও, ফাকুল কলিলান, তাহলে অল্প খাও। মাইয়াকযিব মাই, যে আমার সাথে মিথ্যা বলে, ফালা আতাকাল্লাম মাহু, আমি তার সাথে কথা বলি না। ইযা রাআউ উম, ইযা রাআউ রাশিদান, যদি তারা রাশেদকে দেখে, ফামাযা ইয়াকুলুনা, তাহলে তারা কি বলবে। ইযা তুরিদু আন তাকুনা নাজিহান, যখন তোমরা সফলতা চাও, ফালা তালআব কাসীরান, তাহলে বেশি খেলবে না। ইন তুরিদ আন তাকুনা নাজিহান, যদি তুমি সফল হতে চাও, ফালা তালআব কাসীরান, তাহলে তুমি বেশি খেলবে না। ইন আমাল কাসীরান ফিশ শারিকাতি, আহ যদি আমি কোম্পানিতে বেশি কাজ করি, আজিদ রাতিবান মুনাসিবান, তাহলে আমি আমার প্রয়োজন উম, আমার মতো বেতন, মানে প্রয়োজন বেতন, কাজ অনুযায়ী বেতন পাবো। আচ্ছা, এরপরে সোহাইব পড়েন। না স্যার। লাম্মা যাহাবু ইলাল মাসজিদি, যখনই তারা মসজিদে গিয়েছে, ওয়াজাদু, তারা পেয়েছে জাদ্দাহুম হুনাকা, সেখানে তাদের দাদাকে। লাম্মা দাখালতু ফিল গুরফাতি, যখনই আমি ঘরে প্রবেশ করলাম, ওয়াজাদতুল কিত্তা লাইবান, তখন আমি বিড়ালটিকে খেলতে দেখলাম। আচ্ছা। লাম্মা জাআল মুদিরু ইলাইয়া, যখনই শিক্ষক আমার নিকটে আসে, কুমতু আমামাহু, আমি তখন তার সামনে দাঁড়িয়ে যাই বা দাঁড়ালাম। লাম্মা শারিবতাল খামরা, লাম্মা শারিবতাল খামরা, যখন তুমি মদ পান করেছিলে, যখন তুমি মদ পান করেছিলে, তারাকতাস সালাতা, তখন তুমি সালাত পরিত্যাগ করেছিলে। লাম্মা তাআল্লামতুল লুগাতাল লাম্মা তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যা, যখন আমি আরবি ভাষা শিখেছিলাম, ফাহিমতু মা'নাল কোরআন, তখন আমি কোরআনের অর্থ বুঝেছিলাম। লাম্মা হাজারান নবিয়্যু ইলাল মাদিনাতি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আস্তাসা ফিহা দাওলাতাল ইসলামিয়া, তখন তিনি সেখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। লাম্মা আনফাকনা লিল মাসাকিন, যখন আমরা মিসকিনদের জন্য ব্যয় করলাম, জাআল জাআলানাল্লাহু নি'মাতান কাসীরা, তখন আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিলেন, নিয়ামত দান করলেন। লাম্মা সামি'তু হাযাল খবরা, যখনই আমি এই খবরটা শুনলাম, মা ইতাকাতু হাযা, তখন আমি এটা বিশ্বাস করলাম, বিশ্বাস করিনি। লাম্মা মাতাত উম্মি, যখনই
লাম্মা মাতাত উম্মি, যখনই আমার মা মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, হাজিনাত উসরতি হুজনান শাদীদান, তখন আমার পরিবার খুবই চিন্তিত হয়ে পড়লেন। এরপর হচ্ছে লাম্মা ফাহাসাত তাবিবু ক্বালা লি লাইসা ফি জিসমিকা মারাদুন, যখন ডাক্তার আমার লাম্মা ফাহাসাত তাবিবু, যখন পরীক্ষা করলেন ডাক্তার, ক্বালা লি, তিনি আমাকে বললেন, লাইসা ফি জিসমিকা, তোমার শরীরে নেই মারাদুন, কোনো রোগ। আচ্ছা, আচ্ছা, এরপর এরপরে রাফা রাফা পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আইন্দা আইন্দামা কবালতু খালিদান, যখন আমি খালিদের সাথে দেখা করলাম, রাআইতুহু মারিদন, রাআইতুহু, আমি তাকেও দেখলাম অসুস্থ। ইন্দামা তুরিদু নাজাহা, ইন্দামা তুরিদু নাজাহা, তুমি যখন সফল হতে যাও, তাস্তাখদিমুল আওকাতাকা, তখন তোমার কামা হাক্কাহু, তখন তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাও। ইন্দামা নাজালনা মিন আস-সাইয়ারাতি, ইন্দামা নাজালনা, যখন আমরা নামলাম, মিনাস সাইয়ারতি, গাড়ি থেকে, জাহাবনা ইলাল ফুন্দুকি আউয়ালান, আমরা প্রথমে হোটেলের দিকে গেলাম। ইসফাতাহাল মুয়াজ্জিনুল মসজিদা, মসজিদ যখন মসজিদ খুললেন, দাখলাল মুসাল্লুনা বিসুরাতিন, মুসল্লিরা দ্রুত প্রবেশ করলেন। ইজতাস আলু ফাতিমাতুল মুআল্লিমা, ফাতেমা যখন শিক্ষককে জিজ্ঞাসা করলেন, তাআজ্জাবতু কাসীরান, আমি অনেক অবাক হয়েছিলাম। ইজ আরসালনা ইলা আবি রিসালাতান, আমি যখন আমার পিতার কাছে চিঠি পাঠালাম, ফারিহাত জিদ্দান, সে অনেক খুশি হলেন। ইজ নাদাইতু রশিদান, যখন আমি রাশেদকে ফোন করলাম, ইস্তাজাবা, সে জবাব দিল, ওয়াকাল, এবং বলল, মাজা হাদাসা, কি হয়েছে। ইজ বাদাতাল আমালা ফি হাজিহি শারিকাতি সগীরি, ইজ বাদাতা, যখন তুমি এই কোম্পানিতে কাজ শুরু করেছিলে, দাহিকান ম্যাম, নাসু আলাইকা, হ্যাঁ আবার, জি, হ্যাঁ পড়েন পড়েন পড়েন, আবার পড়েন তো। ইজ ইজবাদা তালা আমালা ফি হাজিহি শারিকাতি সগীর, যখন তুমি এই ছোট কোম্পানিতে কাজ শুরু করেছিলে, দহিকান নাসু, মানুষ হেসেছিল, আলাইকা, তোমার উপর। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে শাহিদুল ইসলাম পড়েন। জি উস্তাদ। লাউ হামিদতাল মুদিরা লা ফারিহা কাসিরান, যদি তুমি পরিচালকের প্রশংসা করতে তাহলে তিনি অনেক খুশি হতেন। লাউ শাআল্লাহু লা আজ্জাবাকুম লিজুলমিকুম, যদি আল্লাহ চাইতো তাহলে তিনি তোমাদের অত্যাচারের জন্য শাস্তি দিতেন। লাউ মানাআতা রাশিদান মা ফাআলা হাযা, যদি তুমি রাশিদকে নিষেধ করতে তাহলে সে এটি করতো না। লাউ যালামতু আলা নাফসি লা হালাকতু, যদি আমি আমার নফসের উপর, আমার অন্তরের উপর জুলুম করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। লাউ ইয়াহদুরুনা ফিল মাজলিসি মা গাদিবাল উস্তাজু আলাইহিম, যদি তারা বৈঠকে উপস্থিত থাকতো তাহলে উস্তাদ তাদের উপর, শিক্ষক তাদের উপর রাগান্বিত হতেন না। লাউ আলিম তাল ওয়াকিয়াতা মা কুলতা শায়ান, যদি তুমি ঘটনাটি জানতে তাহলে তুমি কিছু বলতে না। লাউ আযাততু রাতিবা ফি হাযা শাহরি লা আরসালতু ইলাইকাল হাদায়া, যদি আমি এই মাসে বেতন পাইতাম তাহলে লা আরসালতু ইলাইকাল হাদিয়া, তাহলে আমি তোমার কাছে উপহার পাঠাতাম। লাউ ইয়াজহারু সিররু মা যাহাবতা ইলা ইলা সিজনি,
যদি সে গোপনীয়তা প্রকাশ করতো তাহলে তুমি জেলখানায় যেতে না। লাউ তবাকতুম লাউ তবাকতুম আলিয়াউমা সামাকা লা আকালনা কাসিরান, যদি তোমরা আজ মাছ রান্না করতে তাহলে আমরা অনেক খেতাম। লাউ তাসকুর লাউ লাউ তারাকুল খামারা লাকানা খায়রাল লাহুম, যদি তারা মদ ত্যাগ করতো লাকানা খায়রাল লাকুম, তাহলে তাদের জন্য ভালো হতো, উত্তম হতো। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আসেন পরবর্তী লেকচার শিট, সেটা হচ্ছে তাওকিদ বা তাকিদ। আরবি ভাষায় কতভাবে বাক্যকে তাকিদ দেওয়া যায়, বা আপনি যদি আপনার কোনো কথাকে দৃঢ় করতে চান আপনার শ্রোতার সামনে, তাহলে সেটা কিভাবে করবেন, এই জিনিসটা আমরা এখানে শিখব। সহজ লেকচার শিট, কোনো কঠিন নেই। আসেন, তাকিদ আরবিতে বিভিন্ন ভাবে দেওয়া যায়। প্রথম যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে আপনি আপনার বাক্যে যেই শব্দটাকে তাকিদ দিতে চান সেটাকে আপনি দ্বিতীয়বার উল্লেখ করবেন পাশাপাশি, তাহলে সেটার মাধ্যমে তাকিদ হবে। যেমন দেখেন, আল ওয়ালাদু সালিহুন, ছেলেটি সৎ। জা ইব্রাহিম, ইব্রাহিম এসেছে। বালা বালা নাদ্রুসু, হ্যাঁ হ্যাঁ আমরা করি। আমরাও কিন্তু বাংলা এরকম করি, খেয়াল করে দেখেন যে কোনো একটা শব্দকে দৃঢ় করতে চাইলে সেই শব্দটাকে একাধিকবার উল্লেখ করি। তো এটার মাধ্যমে কি হয়? তাকিদ হয়। তো এই তাকিদটাকে বলা হয় তাকিদ লফজি। কি বলা হয়? তাকিদ লফজি। তাকিদ লফজি, মানে শব্দগত তাকিদ। লাফজি। ঠিক জি আছে, বুঝতে পারছেন তো সবাই? এটা একটা জি। ধরন। জি জি আসেন, দ্বিতীয় আরেকটা ধরন দেখেন। দ্বিতীয়, মানবিক। ফেলের পর কর্তা প্রয়োজন হয় না, তা সত্ত্বেও কর্তাকে আনা, মানে ফাইলকে আনা। যেমন দেখেন, কুনতা আনতার রকিবা আলাইহিম, কুনতা আনতার রকিবা আলাইহিম, কথাটাকে কিন্তু এভাবে বললেই হইতো যে কুনতার রকিবা কুনতার আলাইহিম, ঠিক রকিব না? আলাইহিম। কিন্তু জি তারপরেও জি কি আনা হয়েছে? এই যে কুনতার ভিতরে যে জমি আনা, ফাইলটা আছে, ফাইলটাকে ফাইল উল্লেখ ফাইল। করা হয়েছে। আবার দেখেন, ইজহাব আনতা ওয়া রব্বুকা, ইজহাব আনতা ওয়া রব্বুকা, এই যে দেখেন আনতা। ইজহাবের মধ্যে এটা ইয়া আছে। আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, দেখছেন? আনতা। তো এরকম জি ফেলের পরে ফাইলকে, বিশেষ করে দমিরের ক্ষেত্রে এটা হবে, বুঝতে পারছেন? যেখানে ফাইল উল্লেখ করার প্রয়োজন নাই তারপরে ফাইলকে উল্লেখ করতেছে, তাহলে বুঝতে হবে এটার মাধ্যমে কি দেওয়া হচ্ছে? তাকিদ, তাকিদ। তাকিদ দেওয়া হচ্ছে, দৃঢ়তা, দৃঢ় করা হচ্ছে। আচ্ছা, 3 নম্বরে দেখেন, এটাকে আসলে মূলত তাকিদ মানাবি বলে। কি বলা হয়? তাকিদ তাকিদ মানবী। মানাবি, অর্থগত দিক থেকে তাকিদ। এটা নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে করা হয়, যেমন নাফসুন, আইনুন, কিলা, কিলতা, ঠিক আছে, কুল্লুন, আজমাউ, আসমাউ জামিউন, আফতাউ আক্তারু, আফতাউ আফসাউ। আবতাউ, আবসাউ, এগুলোর মাধ্যমে কি করা হয়? তাকিদ দেওয়া হয়। আচ্ছা, কিভাবে দেখেন, কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, ওয়াজির, মন্ত্রী, নিজে আমাকে, আমার সাথে কথা বলেছে। আমরা এভাবে বলি না, স্বয়ং চেয়ারম্যান সাহেব আমার সাথে কথা বলছে। এই যে কথাটা বলি স্বয়ং, নিজেই, এটা ব্যবহার হয় হচ্ছে এই যে নাফসুন আইনুন, এটার মাধ্যমে। একই অর্থ নাফসুন আইনুন। তাহলে নাফসুন হচ্ছে এক বচনের ক্ষেত্রে ব্যবহার হবে, আংফুস এটা কি বহু বচনের ক্ষেত্রে, যেমন সায়াযহাবুত তুজ্জারু আনফুসুহুম। তবে তার সাথে মনে রাখতে হবে এই নাফসুনের সাথে দমিরটা যুক্ত করতে হবে। আপনি যেই জিনিসটার তাকিদ দিচ্ছেন সেটার দমিরটা যুক্ত করতে হবে। এক বচন হলে এক বচন, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, দ্বিবচন হলে মুয়ান্নাস। দ্বিবচন, বহু বচন হলে বহু বচন। এই বুঝতেছেন? ঠিক। জি
আচ্ছা, এরপর জি দেখেন কুল্লুন দিয়ে, হাদাল মাকানু কুল্লুহু এই ইয়াকুনু লিল জামিয়াতি, এই মহিলা কুল্লুহু, এই মহিলা আকালতু পুরো জায়গাটা। সামাকা কুল্লাহু, দেখছেন, সবারতু আলাল মুসিবাতি কুল্লিহা। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাকিদ এবং মুআক্কাদ একই এরাব গ্রহণ করে। তাকিদ মুআক্কাদ কি এরাব গ্রহণ করে? একই একই এরাব গ্রহণ করে। এরাব। আবার এর আগে পরে আসছেন বাদাল, মুবদাল মিনহু একই মুবদাল এরাব, মিনহু। মাউসুফ সিফাত একই এরাব, এগুলো এরাব। সব একই ক্যাটাগরির। 4 নম্বরে দেখেন আদাদ, সংখ্যা উল্লেখের মাধ্যমে তাকিদ দেওয়া হয়। যেমন আমি বলতে পারি করাতু কিতাবান, অর্থ আমি একটি বই পড়েছি, কিন্তু আপনার তাকিদ দেওয়া উদ্দেশ্য, তাহলে আপনি বলেন করাতু কিতাবান ওয়াহিদান, আমি একটি মাত্র বই পড়েছি। ফিল মাকতাবাতি কিতাবানে ইসনানে, মাকতাবায় মাত্র দুটি বই আছে। কিতাবানে বললেই হয়, কিন্তু আপনি তাকিদ দিতে চাচ্ছেন, সুতরাং এখানে আপনি কি উল্লেখ করতে পারেন? সংখ্যা উল্লেখ করতে পারেন। জামিউন আজমাউন একই কথা, আনতুম জামিউন কাযিবুন একই অর্থ, জামিউন আজমাউন। কাতালাল মুজাহিদুনা আজমাউনা, জামিউন আজমাউন এগুলো বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? বহুবচনের ক্ষেত্রে, তাকিদের ক্ষেত্রে এভাবে ব্যবহার হয়। এগুলো সব হচ্ছে 6 পর্যন্ত, এগুলো তাকিদ মানাবি। এরপর আসেন কিছু হরফের মাধ্যমে, নির্দিষ্ট কিছু হরফের মাধ্যমে তাকিদ দেওয়া হয়, যেমন ইন্না আন্না, হরফে মুশাব্বাবিল ফেইলের মধ্যে ইন্না আন্না। আবার হরফে মুশাব্বাবিল ফেইলের ইন্নার দ্বিতীয় অংশে লামুল মুজাহলাকা, মনে আছে? লামে লামুল মুজাহলাকা মুজাহলাকা। আর যুক্ত করার মাধ্যমে কি করা হয়? তাকিদ তাকিদ দেওয়া হয়। আবার আরেকটা আছে লামুল ইবতেদা বলে এটাকে, লামুল ইবতেদা, কোন ইবতিদা, বাক্যের শুরুতে সরাসরি লাম শুরুতে। যুক্ত করে বাক্যটাকে শুরু করা, এটার মাধ্যমে তাকিদ দেওয়া, যেমন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, ওয়ালা সাউফা ইয়ারদা। ঠিক আছে, এই যে এটাকে বলে লামুল ইবতেদা, বাক্যের শুরুতে লাম নিয়ে আসা, তাকিদ বোঝানোর জন্য। মাদির পূর্বে কদ অথবা লাকদ, এটার মাধ্যমে তাকিদ দেওয়া হয়। আবার অনেক সময় মুদারের পূর্বে যদি কদ আসে, তখন সেটা দ্বারা কিন্তু তাকিদ বোঝায় না, বরং সেটার দ্বারা কখনো কখনো বোঝায়, কখনো কখনো। মুদারের শুরুতে যদি কদ আসে তাহলে কি বুঝাবে? কখনো, তাকিদ, কখনো হ্যাঁ না, কখনো। কখনো কখনো। তাকিদ না, কখনো কখনো অর্থ দিবে, তাকিদ দিবে না। তাকিদ দিবে হচ্ছে মাদির পূর্বে যদি আসে কদ। মাঝে শুরুতে জি বসে। জি জি। এরপরে আসেন লামে তাকিদ বা নুনে তাকিদ খাফিফা, নুনে তাকিদ সাকিলা আছে, তকিলা। খফিফা খফিফা। খেয়াল করছেন? জি। ফেলে মুদারের শেষে, ফেলে মুদারের শেষে শেষে। নুনে তাকিদ, তাসদিদ যুক্ত নুন যুক্ত হয়, এটার মাধ্যমে তাকিদ দেওয়া হয় ফেলে মুদারেকে। আবার নুনে খাফিফাও হয়, মানে সাকিন যুক্ত নুন। জজম যুক্ত তখন না। ফেলগুলোর রূপ কেমন হবে? এই যে দেখেন পরিবর্তিত রূপ যেটা, এটা আপনারা মুখস্থ করবেন, ইয়াফ আলান্না। আর খাফিফা যদি হয় তাহলে ইয়াফ আলান, ঠিক আছে? আচ্ছা, ইয়াফ আলান্না, তাফ আলান্না, তাফ আলান্না, আফ আলান্না, নাফ আলান্না, ওই যে 5 সিগা একসাথে। এরপরে ইয়াফ আলুন্না, তাফ আলুন্না 2 সিগা। এরপরে ইয়াফ আলান্নে, তাফ আলান্নে, তাফ আলান্নে, তাফ আলান্নে, ইয়াফ আল নান্নে, তাফ আল নান্নে। না। এই বুঝে আসছে, বুঝে আসছে? জি জি ফালান উস্তাদ। নাই, ফালান হ্যাঁ, নাই, ফালান নাই, ফালান নাই, ফালান ফালান নাই, নাই, ফালুন। ফালান। এইভাবে তাকিদ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি এই তোমার ফেলে মুদারের শুরুতে নুন তাকিদ দিয়ে আসে, ফেলে মুদারের শেষে নুনে তাকিদ যুক্ত হয়, আর তার শুরুতে কিন্তু যদি ওয়ায়ে কসম থাকে, মানে কসম থাকে, সহজ কথা, ওয়াও না, ওয়ায়ে কসম না, যে কোনো কসম যদি থাকে, তখন ফেলে মুদারের এই শুরুতে লাম যুক্ত হবে, এটা লামে তাকিদ যুক্ত হবে। বুঝতে পারছেন? লাম তাকিদ, নুন তাকিদ। হ্যাঁ, তখন যুক্ত দুইটাই করা থাকবে। আবশ্যক, তখন যুক্ত করা কি আবশ্যক? ওই লাম তাকিদ আবশ্যক। লামে তাকিদটা যুক্ত করা আবশ্যক যদি তার পূর্বে কসম থাকে, যদি তার পূর্বে কসম থাকে লামে তাকিদ যুক্ত করা কি আবশ্যক। আবশ্যক। আর যদি কসম না থাকে তাহলে আবশ্যক না। যাই। ঠিক আছে, ঠিক আছে, বুঝছেন? এই বুঝে জি আসছে? জি। এগুলোর পূর্বে শপথ বা কসম থাকলে লাম তাকিদ যুক্ত করা আবশ্যক। হম, এই দেখেন 5-10 পৃষ্ঠার একটা লেকচার শিট, এগুলো আবার আপনারা ছেড়ে দিয়ে আসেন, পড়েন না, বুঝতে পারছি না। আপনাদেরকে দিয়ে কি হবে যাই। বলেন?
ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? জি উস্তাদ। হুম, কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ এই তাকিদ মানবী এগুলো কি নির্দিষ্ট না, হ্যাঁ, এই হরফগুলো না নির্দিষ্ট সংখ্যাটা শব্দ। কি নির্দিষ্ট? হ্যাঁ, শব্দগুলো নির্দিষ্ট। কয়টি উস্তাদ, কয়টি হবে এরকম সংখ্যা আছে কি? এখানে সবগুলো দেয় নাই, নাফসুন আইনুন কিলা কিলতা, আমরা এগুলো পড়ছিলাম বাদ পড়ে 9টি। গেছে। নাফসুন আইনুন আমরা কিলা পড়ছিলাম কিলতা, কুল্লুন, জামিউন, কুল্লুন। আসমাউ, আকতাউ, আবতাউ, আবসাউ। কয়টা হয়েছে? 10টা হয়েছে, 10টা। জামিউনটা পড়িনি, এর মধ্যে আমরা 9টা পড়ছিলাম সংখ্যাগত দিক থেকে। আচ্ছা, আর মাত্র একটা লেকচার শিট আছে, আগামী ক্লাস ইনশাআল্লাহ। ওস্তাদ জি, এই ক্লাসে আমরা রেকর্ড গুলো আপলোড দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আরেকবার করে দেখার একটা সুযোগ পাইতাম। হ্যাঁ, লেকচার শিট আমি দিছি তো, আপডেট দেওয়া হয়েছে না, গত ক্লাসে তো প্রতিদিন দিলাম। দেওয়া হচ্ছে। যে আচ্ছা, আদত মাদতের ক্লাস 2 দিন নেবেন, না না, ওইটা একদিন। ওটা মনে রাখতে পারি না। আদত মাদতটা ইনশাআল্লাহ যদি মনে 2 দিন রাখতে না হয় পারবেন। তাহলে মনে হয় ভালো অবস্থা। হ্যাঁ, এখানে দুই আদত পার্টে মাদতের করার ক্লাসটা 2 দিন নিলে মনে হয় ভালো হবে। ইনশাআল্লাহ এক পাঠে হয়ে যাবে, যদি এক পাঠে হয় তাহলে সহজ সমস্যা আসতো কি? তো, অনেক সহজ আসতো। না, আমার কথা বুঝেন, আরেকজন যদি হিসাবে একবারে হয়ে যায় তাহলে আপনি দুইবারে কেন পড়বেন? ওস্তাদ জি 52 জি 53 দুইটা আচ্ছা, অধ্যায়, যদি না হয় তাহলে তো 2 দিনে নিব, আমি তো আছি নাকি? ক্লাস তো শেষ হয়ে জি যেতেছে না, ক্লাস তো চলবে। জি মানে যদি না হয় তাহলে হবে আরেকটা ক্লাস, তাতেও পাঁচ যদি না প্রকার হয় তাহলে আরো মাহফিল একটা নিলেও ক্লাস মনে হবে। হয় যে আদতটা একটু কঠিন। ঠিক আছে, যদি কঠিন হয় তাহলে আমরা 5টা ক্লাস নিবো আদত মাদতের, কোনো সমস্যা আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু যদি হয়ে যায় তাহলে কি দরকার আছে? না, আচ্ছা, ঠিক আছে, না হলে 5টা হবে। একদিনে সম্ভব উস্তাদ, সহজ আছে অনেক। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।